সেটা সম্ভব নয় মা। আমি লালনকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায় কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রক্তিম বাবু। লালন, তুমি সকাল সকাল তৈরি হয়ে কোথায় যাচ্ছ? কি লালন, কিরে কোথায় যাচ্ছিস তুই? কি লালন, তুই ঝেড়ে কাজ তো দেখি, তুই কি করতে তো চাইছিস? তুই কলকাতা থেকে এখানে চলে এলি, এখন এখান থেকে হুট করে চলে তো যেতে চাইছিস? ও বুঝতেই পারছি না তুই কি করতে চাইছিস, মুখে বল। লালন দা, এই যে তোর যা জামা কাপড় এখানে ছিল সব মোড়া নিয়ে এসেছি। ও মা, সে কি কথা লালন? ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? আরে কিছু তো বলো। আসলে মু নিজের গ্রামে ফিরে যাচ্ছি রে। আরে মুহে গ্রামে এসেছিলাম লিজের বাপের মৃত্যুর বদলা নিতে। ও জগৎমার খুকন এই গ্রামের লোকেদের আর বিরক্ত করবে লাই। ওদিকে জড়িবুটি ম্যাডাম সব বিপদ কাটিয়ে লিজের লক্ষ্যে পৌঁছে গেছে। এবার সবটা ভুলে নতুন করে জীবন শুরু করার পালা। বড্ড বেশি মায়া জড়িয়ে পড়েছিলাম, মায়াটো কাটিয়ে এবার গ্রামে ফেরার পালা। মানে ফিরবি বললেই হলো? তুই পারবি মোদের সবাইকে ছেড়ে চলে যেতে? যেতে তো মুখে হবেই। আরে আসলে একটা ছোট জমি আছে মোর বাপের গ্রামে, মু ভাবলাম ওখানে গিয়ে কিছু কাজ বাজ করে নেবো। হ্যাঁ, আরে বাবা তোদেরকে ভুলে থরি যাচ্ছি, আরে ফোন করবো তো কি? আরে আরে বোঝার চেষ্টা কর। আবার আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে যাচ্ছ লালন? তারার মতো রাত আকাশে সে নিজের মতো হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। জড়িবুটি ম্যাডাম, তুই? এই তুমি আমার বন্ধু, সব প্রমিস ভুলে গেলে? না বলে চিরকালের মতো দূরে চলে যাচ্ছ।
কি হলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমার সামনে দাঁড়িয়ে তো প্রতিজ্ঞা করেছিলে যে কোনোদিনও আমাদের ছেড়ে যাবে না, তাহলে সেই প্রতিজ্ঞা রাখলে না কেন? তুই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন চরিপটি ম্যাডাম, ও কোনোদিনও তোর হাত ছাড়বো ক্লাই। জীবনটা দিয়ে হলেও ওর পাশে সারা জীবন থাকবো। তার মানে তোমার কথার কোনো দাম নেই, তাই তো? আসলে আসলে তা লয় চরিপটি ম্যাডাম। চুপ করো, আর একটা কথা বলবে না তুমি লালন দা। আর না তুমি আমাদের ছেড়ে যাবে, আর না আমি তোমাকে ছেড়ে যেতে যাব না। না না, যাবো না। বন এরকম করে না, এরকম করে না। যেতে তোমাকে হবেই। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি লালন, কেন যেতে চাইছো? আচ্ছা লালনদা, আমাদের একটা কথা বলো তো, তুমি কি আমাদের আপন মনে করো না? মানে আমরা তোমার নিজের মানুষ নই? তাহলে কেন বারবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলছো? সত্যি করে বলো তো, এই গ্রামে বা কলকাতায় তোমার আপন বলে কি কেউ নেই লালন আঙ্কেল? আমরা কি তোমার জন্য কেউ না? বলো কি হলো লালন, তোমার কাছে কারোর কথার কোনো উত্তর নেই? এই মানুষগুলো এত দূর ছুটে এসেছে কিন্তু শুধুমাত্র তোমার উত্তরের প্রত্যাশা। দাও ওদের কথাগুলোর উত্তর দাও। আজ সবার চোখে চোখ রেখে তুমি সত্যিটা বলো লালন। বলো লালন, যে মানুষগুলো এতদিন ধরে তোমার খেয়াল রেখেছে, তোমায় বিশ্বাস করেছে, ভালোবেসেছে, তাদের ছেড়ে যেতে তোমার বুক কাঁপছে না? তোমার একটুও কষ্ট হচ্ছে না? আরে এই যে ঋষভ, হরিত্র, অমৃতা, ওরা তোমায় এত সহজে আপন করে নিয়েছে। এই যে আমার মেয়ে রোদ্রি, তোমার কোল ছাড়া ওর ঘুমই আসে না। এরা কেউ তোমার কাছে ম্যাটার করে না? তুমি এতটা স্বার্থপর? তুই সবার কথা বললি, সবাই মুখে ভালোবাসে। কই লিজের কথাটা তো একবারও বললি না চরিপটি ম্যাডাম। মুখে স্বার্থপর ভাবলে ভাব, মোর পক্ষে ওখানে থাকা সম্ভব নয়, কারণ মু জানি ওখানে থাকলে তোরা কেউ ভালো থাকবি না।